এই ফেসবুক দেখিয়া, হোয়াটসঅ্যাপ দেখিয়া, ইউটিউব দেখিয়া সময় নাই। বাপ যাইতাছে, তবলিগ জমাত যাইতাছে, আলিম যাইতাছে, কেডা যাইতাছে, আজান দিতাছে, কোরআন শরীফ পড়া হইতাছে, তফসির হইতাছে, তর্জমা হইতাছে, কবরস্থান, কিচ্ছুই না, কোনো ডর বই নাই। মোবাইল দেখতে দেখতে বেটি শুলে বাজ্যা হচ্ছে, বেটি অমনি স্যান্ডেল খুললে কয়েক পিট নালছে কানার ঘরে, কানা দেখস না? মোবাইল দেখতে দেখতে গুয়ে ফারা মারে। মোবাইল দেখতে দেখতে রাস্তা যে শেষ হয়ে গেছে এই আন্দু পাগলে জানে না, গেরে উল্লেখে নদীত পুড়ে গেছে। যে আলিমকে দেখলে আল্লাহর আযাব গজব কবরের ফিরিস্তা পর্যন্ত সম্মান দেয়, আমাদের কিছু যুবক আছে তারা আযাবের গজবের ফিরিস্তা থেকে আরো অধম হইয়া গেছে। তারা কোনো আলিমকে সম্মান দিবে না, কবরস্থান মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। সেন্টারে বয়ে বয়ে দেখবেন যে ক্যারাম বোর্ড খেলাইতেছে বাজি মেরিয়া, সারাদিন যাইতেছে, মার খবর নাই, বাবার খবর নাই, বাড়ির খবর নাই, ক্যারাম বোর্ড বাজি মেরা খেলতেছে। সম্পূর্ণ কবিরা গুনাহ, সম্পূর্ণ কবিরা গুনাহ। ক্যারাম বোর্ড খেলাও জায়েজ নাই, সম্পূর্ণ কবিরা গুনাহ, যেহেতু এটার মধ্যে পয়সার বাজি লাগায় খেলা হয়। খারাপ পাইছে যুবকরা, কিছু খারাপ পাইব, খারাপ পাইলে কি হইব? সামনে বছর তো আমার আনতাই না, আমি জানি। এবার একটু চান্স পাইছি। মল্লা সাহেবরে গিয়া জিগাইছে এক বেড়ায়, হুজুর আমার খুব কিরমি হয়েছে, কি খাইতাম? হুজুরে কইছে কিরমি হয়েছে কি খাইবা? তুমি জর্দা ভান খাও। কত জর্দা? 350 জর্দা। খাইলে কি হইব? 350 জর্দা খাইলে জর্দার দাহে পেটের কিরমিটি ভরে যাব। হুজুর কি কথা কই, আমি আজকে 10 বছর ধরে 350 জর্দা ভান খাই, আমার ফেটের কিরমি দিয়ে জর্দা ভান খাওয়াই খেলছে। এটা পরে সরে না, মানে বাহের স্বভাব যেটা, বাহে বেরোশো হলে অজু করিয়া ফজরের নামাজ পড়তো, হে বাপ বেরোশো হলে 8টার সময় ঘুমের তো উঠটা 7টা লইয়া হোটেলের মধ্যে হেরে বান্দরের মতন মুখটা দয়। মিশা কথা কইছি? নবীজির ঘুম ছিল, নবীজি ঘুমাইতেন, ঈশার নামাজ পড়িয়ে নবীজি ঘুমাইতেন, ফজরের আগে তাহাজ্জুদের সময় নবীজি বিছানার থেকে উঠতেন। মুমিনের ঘুম হইল, মুমিন ঈশার নামাজ পড়িয়া ঘুমাইয়া যায়, তাহাজ্জুদের সময় উঠে ফজরের আগে আগে উঠে যায়, এটা হলো মুমিনের ঘুম। আবু জেহেলের ঘুম ছিল সারা রাত্রভর হারামের পয়সা, সুদের টাকা হিসাব করে করে নর্তকী নাচাইয়া গান বাদ্য বাজনা শুনতে শুনতে রাত্রে 2টার পর্যন্ত ঘুমাই নাই। আর সকালের 9টা 10টা পর্যন্ত আবু জেহেল ঘুমাইয়া থাকতো। এখন বলেন তো দেখি, আমাদের ঘুমটা নবীজির সঙ্গে মিলছে না আবু জেহেলের সঙ্গে মিলেছে? হ্যাঁ, সকালবেলা 8টার সময় উঠলেন, কোন একজন যুবক ভাই মনে মনে যদি ভাবে আল্লাহর ভয়ে আরামের বিছনাকে হারাম করে, আজান হইয়া গেছে, ঠান্ডার মৌসুমে ওযু করে থরথর করে কাঁপতে কাঁপতে আজান হইয়া গেছে, মসজিদে নামাজটা আদায় করে। নবীজি বলেছেন কাল কিয়ামতের দিবসে আমার কলিজার টুকরা নাতি হাসান হুসেনের বন্ধু বানাইয়া সেই যুবককে আমি জান্নাতে পাঠাবো। যেই যুবক মসজিদ আবাদ করার জন্য জান্নাতে যাবে নবীজির নাতির বন্ধু হইয়া, সেই যুবক এখন শয়তানের বন্ধু হইয়া গেছে। এখানে কেউ আশা করেননি কোনো যুবক যে হুজুর আমরা যদি বাড়িতে থাকি তাহলে আমরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসি, আমরা যুবকরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমরা নবীজির নাতি হইতে চাই, নাতির বন্ধু হইতে চাই, নবীজি যাতে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়। কে কে যুবক এমন আছেন? হাত উঠে দেখাইতে পারেন? নারে তাকবীর। নবীজি বলেছেন কোন একজন প্রাপ্তবয়স্ক মানুষ আজান হইয়া গেছে, আরামের বিছনা হারাম করে ওযু করে থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদে যদি নামাজ পড়ে,
কাল কিয়ামতের দিবসে আমার আলী কাররামুল্লাহ ওজহুর বন্ধু বানাইয়া তাকে আমি জান্নাতে পাঠাবো। কোন একজন বুড়া মানুষ শরীরে ধরে না, তবুও আরামের বিছনা হারাম করে অজু করে থরথর করে কাঁপতে কাঁপতে বুড়া মানুষটাও যদি মসজিদে নামাজে শরীক হইয়া যায়, নবীজি বলেছেন কাল কিয়ামতের দিবসে আমার চিরদিনের বন্ধু আবু বকরের বন্ধু বানাইয়া তাকে আমি জান্নাতে পাঠাবো। কোন একজন যুবতী মা আজান হইয়া গেছে, ঠান্ডার মৌসুমে আরামের বিছনা হারাম করে অজু করে নামাজটা যদি আদায় করে নেয়, কাল কিয়ামতের দিবসে জান্নাতের সরদারিনী ফাতেমার সখী বানাইয়া তাকে জান্নাতে পাঠানো হবে। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি আছে তো? গরম পানি নাই? ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন দুনিয়ার নবীজি আমার ঘাটের ম্যানেজার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার। দিনের নবী নূরের ছবি, নবী মক্কায় জন্ম লই 7 দিন 7 রাতি থাকে ও জাগরে, 7 দিন 7 রাতি থাকে ও জাগরে। তোমার লোকে কে দেখিসা আমার নবীকে, তোমার লোকে কে দেখিসা আমার নবীকে, আমার নবী দেখিবলই পাবা কবরে হাসরে আরো ফুল সিরাতে দিন দুনিয়ার নবীজি আমার ঘাটের ম্যানেজার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার। মাহতারাম আজিজ দুষ্ট, নামাজ কেন পড়বেন যদি প্রশ্ন করেন যে হুজুর আমরা গরিব মানুষ, দুহানি মানুষ, আমরা নামাজ কে লিগে পড়তাম? কিয়ামতের দিবসে আল্লাহ যদি কয় বাটোমারির যত মানুষ আছো তোমরা কবিরা গুনাহ করছো, সগীরা গুনাহ করছো, শিরিক করছো, বিদআত করছো, ওই গুনার কোনো প্রশ্ন করলাম না, এই গুনাটি জমা রাখলাম, শুধুমাত্র কও কি কইতাম, কয় কুইন্টাল পানি খাইয়া দুনিয়া থেকে আসলা এটার হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। ভাই ভাই কয় কুইন্টাল পানি খাই দুনিয়াতে যাওয়া হইব? ভাই ভাই পাইতেন না? চালাক মানুষ আছে তো, ফাইলে ফাইতেও পারে, কেউ ফাইতো না। ওটা বাদ দেন, কয়বার পেশাব করলা এটার হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও, পাওয়া যাবে? পেশাব আটকা পড়লে বিরাট গুন্ডা আমারে চিনস না, বাটো মারি আঙ্গুর উর্ফে দা বেড়াগিরি করতি, আমারে চিনস না, আমি কেডা? তোরে ঠিক করতে শনি মঙ্গলবার লাগবো, বিরাট গুন্ডা অবস্থা। বাইক গেছে, যাওয়ার পরে খালি আল্লাহকে তুই গুন্ডা কহ, আমি গুন্ডা। আল্লাহ খালি কই কইছে তোর আগা বন্ধ করে দিলাম, পরের দিন আগা হয় না, পেট ফুলতাছে, খালি ডাক্তার 5 দিছে, আগা হয়, আল্লাহ বন্ধ করে দিচ্ছে, আগা হয় না, পেট উঁচা হয়ে গেছে, দম ফালাইবার পায় না, বুহে ফিটে কাঁচা মারতেছে, হুজুর দোয়া করুন না, আমার আটকা পড়ছে, বেড়াগিরি শেষ, তার আটকা পড়ছে, আটকা পড়ছে। সবে মিল্লা মুরব্বী যারা আছে, হুজুর আছে, সবে মিল্লা ফুফা শুরু করছে, আস্তাগফার পড়ে ফুফা দিতে দিতে পানি পড়া খাওয়াইতে খাওয়াইতে আল্লাহর দয়া হয়েছে, এবার ছুটছে,
আটকা পড়ছেন যে ছুটছে, একবার গেছে লেট্রিন, দুইবার হয়েছে লেট্রিন, তিনবার লেট্রিন হয়েছে, বাদে সারা হামায় উঠছে, হ্যাঁ হ্যাঁ হুজুর হ্যাঁ দোয়া করুন যে কি ছুটছে বন্ধ হয় না, শেষ বেড়াগিরি, বেড়াগিরি শেষ। মহতারাম আজিজ দোস্ত, কিয়ামতের দিবসে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমাকে দুইটা পাও দিয়েছিলাম, কয় কিলোমিটার হাঁটাচারি করেছো, এটার হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও, পাইবেন? সম্ভব? দুইটা চক্ষু দিলাম, জিহ্বা দান করেছি, মার স্তনের দ্বারায় তুমি দুধ খাইছো, 32টা বিন্ধা দিয়ে দুধ আসছিল, সেজন্য 32টা দাঁত তোমাকে দান করলাম। সেই 32টা দাঁত দিয়ে তুমি কত মাংস খাইছো, মাছ খাইছো, সেটার হিসাব দিতে হবে না। কয় কুইন্টাল চাউলের ভাত খাইয়া দুনিয়ার থেকে আসলা, হিসাব দেও, তুমি জান্নাতে চলে যাও। কিচ্ছুর হিসাব দিতে হবে না, শুধুমাত্র 5 বার আল্লাহকে সিজদা করুন, আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। নামাজের সময় হইলে আল্লাহর আরশের সম্মুখে নূরের পাহাড় জ্বলতে থাকে। জ্বলার সময় আল্লাহ জিগায়, কে লিগে জ্বলো? আল্লাহ তো সব জানে, জানার পরেও জিগায়, কে লিগে জ্বলো নূরের পাহাড়? পাহাড় বলে, আল্লাহ নামাজের সময় হয়েছে, তোমার ফিরিশতারা বাইতুল মামুরের মধ্যে ইবাদত করার জন্য আরম্ভ করছে। নূরের ঝলক গিয়া বাইতুল মামুরের মধ্যে পড়ে যায়, বাইতুল মামুর থেকে বাইতুল্লাহ শরীফে পড়ে যায়, বাইতুল্লাহ শরীফ থেকে যত মসজিদ আছে, পাঞ্জাগানা আছে, সেগুলির মধ্যে আল্লাহর নূর আসে। নামাজি মানুষ যখন আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নূর আসিয়া সর্বপ্রথম তার কপালের মধ্যে বসে যায়। কোন সুবহানাল্লাহ। নামাজি মানুষের দিকে লক্ষ্য করবেন, লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আপনার চোখের চাউনি যাবে কপালের দিকে। চোখের খোরাক হইল নূর, পুহর, সেই জন্য আপনি চোখের চাউনি কপালের দিকে যাবে। আল্লাহর নূরে নূরান্বিত হইয়া গেলে জাহান্নামের আগুন আপনার জন্য আল্লাহ হারাম করে দিবে। আসেন এবার নামাজ কিভাবে প্রতিষ্ঠা হলো সেই বিষয়ে আমি আরেকটা কথা সম্মুখে আপনাদের রেখে যাই। ওয়াজ দেরি হয়ে যেতেছে নাকি? মানুষ দুই একজন যে উঠে উঠে যাইতেছে, ও ভাই কই যান? 2 নম্বর গেলে আমারে কই যায়, আমি আন্নার আগে উঠে যাই, আমি দূরাফির মানুষ। বাবা বুঝতেন না, জেন্টলম্যান দেখা যায়, প্লিজ সিট, টেক সিট, মাই রেসপেক্টেড ব্রাদার। মাহতারাম আজিজ দোস্ত বন্ধু সাহিবান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, 2টা কাম করলে তোমরা আমি আল্লাহ খুব আদর করবাম, মোহাব্বত করবাম। কি 2টা কাম কইতাম? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোমরা যদি আমি আল্লাহর তাই তওবা করো আর পবিত্র অবস্থায় থাকো, আমি আল্লাহ তোমরা আদর করবাম, মোহাব্বত করবাম। কইন সুবহানাল্লাহ। ও হুজুর, আমরা যে ওয়াজ আইছে নাফা কই আইছি, এটার ওয়াজ করুন লাগে আবারই। আঙ্গর কিছু মানুষে মনে মনে ভাবছে ওহানা মরতাম না, গতিকে ওখানে তৌবা করে লাভ নাই। মরার আগে আগে মসজিদের ইমাম সাহেবরে ডাকেন না, এরকম একটা তৌবা করবাম, কইরা হাইরে বিজলান মেরা মরেছে, তেতে আমার গুনাহ থাকলো না। এটা হচ্ছে কত্তুরি মানুষের চালাকি। কত্তুরি মানুষে মনে মনে ভাবছে যে আমার 70 বছর বয়সের আগে মরেছে, হ্যাঁ তৌবাটা ওখানে করতাম কে। এটা হচ্ছে 2 নম্বর পর্যায়। 3 নম্বর হইল, কত্তুরি মানুষে মনে মনে ভাবছে আস্তাগফিরুল্লাহ আছে মানে গুনাহ করার চিন্তা নাই। গুনাহ করলো আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করে আবার আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করে আবার আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে হরেক মাল আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর নাম কি? হরেক মাল। আস্তাগফিরুল্লাহ মানে তওবা না, তওবা মানে আস্তাগফিরুল্লাহ না। আস্তাগফিরুল্লাহ হইল আল্লাহর দরবারে মনস্থ হইবার লাগে একটা দোয়া। তাহলে তওবা কার নাম? তওবা করার জন্য আল্লাহকে 5টা শর্ত দিতে হবে। 1 নম্বর শর্ত হলো, আল্লাহ আমি যত গুনাহ করেছি আমার সমান গুনাহ কেউ করে নাই। আঙ্গার মানুষে কে হুজুর এমনি আমি নামাজ পড়ি না কিন্তু গুনাহ করি না হুজুর।
এ বলদের কিদ্দা বুঝাইবেন পুরা সারা গতি আছে। তুই যে নামাজ পড়স না বলদ, ওইটাই তোর কবিরা গুনাহ। এক নম্বর শর্ত হলো আল্লাহ আমি যত গুনাহ করেছি আমার সমান গুনাহ কেউ করে নাই। দুই নম্বর হলো আল্লাহর সম্মুখে চোখের পানি ঝরাইয়া গিরগিরাইয়া কাঁদতে হবে। আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর সম্মুখে নিজের অপরাধের কথা মনে করে চোখের পানি ঝরাইতে থাকে, আল্লাহ বলেন তোমার চোখের থেকে পানি বাহির হওয়ার আগে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দে। তিন নম্বর শর্ত হলো সেই গুনাহ আর জীবনে করতে পারবে না। চার নম্বর শর্ত হলো এক একটি গুনাহের জন্য সারা জীবন তওবা করতে হবে। পাঁচ নম্বর শর্ত হলো এক একটি গুনাহের জন্য নেক আমল করতে হবে। আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিন্তু যারা তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, আমি আল্লাহর উপর ঈমান আনবে, বিশ্বাস করবে, ওয়া আমিলা আমালান সালিহা, কর্ম করবে নেক কর্ম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকির দ্বারাই বদলাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। মাহতারাম আজিজ দোস্ত, তওবা কখন করবেন? রাত করে যখন ঘুমাবেন, মা বোনরা বাচ্চা নিয়ে ঘুমাবে, তখন পড়বে কলমা তাইয়্যিবা, পড়বে কলমা শাহাদাত, পড়বে ইমানে মুফাসসল, পড়বে আস্তাগফার, পড়বে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়রা হাইরা ঘুমাইলে ঘুমের মধ্যে যদি মরে যান, নবীজি বলেছেন এই মানুষটাই জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আঙ্গর তো তওবা করব দূরের কথা, মোবাইল দেখতে দেখতে, মা বোনের সর্তাকল দেখতে দেখতে শেষ, জীবন শেষ হয়ে গেছে। সর্তাকল দেখা এ মূর্খ কতগুলি ফেসবুকের মধ্যে আয়া সর্তাকল নাম দেহাইরা আঙ্গর মা বোনের জীবন শেষ করে দিয়েছে, কোরআন শরীফ পড়া শেষ করে দিয়েছে মোবাইলের লিখে। কথা কইলে তো খারাপ পাইব, সামনে বছর ডাকতো না, আচ্ছা না ডাকো, কইয়া যাই লাগে সাড্ডান খাওয়া দিত না, এটাই তো কথা, না খাইয়ে যায় গাছ। মাহতারাম আজিজ দোস্ত,